এবার ভিন্ন টাইপের ম্যাথ কেমন, এবার হচ্ছে x ইকুয়াল টু 1 প্লাস 2i হলে আমাকে এর মান 0 দেখাতে হবে। তাহলে দেখো যেই মানটা দেওয়া আছে তার মধ্যে কিন্তু i নাই, i আছে, সরি, যেই মানটা দেওয়া আছে তার মধ্যে i আছে, কিন্তু যেই মানটা বের করতে হবে তার মধ্যে i নাই। তাহলে দেওয়া আছে মানটা তুলে নিয়ে আমাকে কি করতে হবে, আইটাকে ভ্যানিশ করে দিতে হবে। আইটাকে ভ্যানিশ করব কিভাবে, আইটা সাধারণত স্কোয়ার করলে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেওয়া আছে মানটা প্রথমত আমি তুলে নিলাম, তুলে নেওয়ার এক পর্যায়ে আমি দেখলাম এই আই এর পাশে 1 কে সহ্য না করে এই পাশে নিয়ে আসলাম, তারপরে এখন আই কে এক সাইডে পাইছি, এবার কি লাই মানে এবার হচ্ছে স্কোয়ার করি। তাহলে তুমি এবার যদি স্কোয়ার করো তাহলে এই, তাহলে এখানে দেখো আই স্কোয়ার আসবে, আই স্কোয়ার হলে আমরা -1 বসাবো, তখন ভ্যানিশ হয়ে যাবে। আর ততক্ষণে এখানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, এখানে 4i স্কোয়ার, এখানে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে 4i স্কোয়ারের মান -1। তাহলে এটা গুণ করলে আসবে কত, -4, এবং এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে এটা হবে +4। এবার আমরা কি করতে পারি, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0। এবার আমরা ওইটার বাম পক্ষটা তুলে নিতে পারি, যেটা আছে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 20। এবার আমরা একটা লাইন গ্যাপ দিতে হবে, মনে আছে আমরা যে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, এই অংশটা এখানে লিখতে হবে। তাহলে আমরা লিখলাম x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, আমরা লিখে দিলাম x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। এবার একটা গেমস খেলতে হবে, কিভাবে, এটাকে কত দ্বারা গুণ করলে এই x টু দ্য পাওয়ার 4, অবশ্যই x স্কোয়ার, তাহলে x স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে আসবে x টু দ্য পাওয়ার 4। এবার দেখো এই x স্কোয়ার যখন এটার সাথে গুণ করবা মাইনাস 2x কিউব আসবে, এই x স্কোয়ার যখন এটার সাথে গুণ করবা 5x স্কোয়ার আসবে। এখন x টু দ্য পাওয়ার 4 তো হুবহু মিলে গেছে, কিন্তু তাহলে তারপরের যে দ্বিতীয় টার্ম আছে x কিউব সেটা মিলাবো, এখানে আছে 5টা এখানে আছে 2টা, তাহলে আর কয়টা নিব আমরা, তাহলে আমাকে নিতে হবে আরো 3টা x কিউব। তাহলে মাইনাস আকারে 3টা x কিউব নিলে উনি আর উনি একই চিহ্ন থাকলে যোগ করে আপনার 5x কিউব চলে আসবে। এইখানে আছে x স্কোয়ার, তাহলে এটাকে কত দ্বারা গুণ করলে, -3x দ্বারা গুণ করলে 3x ইন্টু x স্কোয়ার সমান 3x কিউব, এবং পরবর্তীতে আমরা -3x এটার সাথে গুণ করলে 6x স্কোয়ার, এটাকে গুণ করলে -15x। এবার আমরা দেখি যে এখনো মিলে নাই, তাই আমরা এই জায়গাটাতে আরো একটা x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 চাই। আচ্ছা, এবার দেখো এই কিউবটা মিলে গেছে, তাহলে স্কোয়ারটা মিলাই, এখানে আছে 5টা এখানে আছে 6টা, কি অবস্থায় আছে, দুটোটাই যোগ অবস্থায়, তাহলে কি হলো 11টা x স্কোয়ার, কিন্তু উপরে লাগবে 7টা, তাহলে বলো তোমরা কি হবে, 4টা x স্কোয়ার আমাকে এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে এই 4টা x স্কোয়ার এখান থেকে পাইতে হলে আমার শুধু একটা -4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4x স্কোয়ার। এবার আমি যদি এই -4 কে এটার সাথে গুণ করি তাহলে আমার কি হবে 8x, এটা যদি এটার সাথে গুণ করি তাহলে হবে -20। তাহলে আমার এই পর্যন্ত তো x স্কোয়ার মিলানোই, তাহলে চলো এবার x গুলো মিলাই, এখানে 15টা মাইনাস, এখানে 8টা প্লাস, ও নো মিলে গেছে, 15টা থেকে 8টা চলে গেলে -7টা, এবং এই গুণফল -20 এটার সাথে মিলে গেছে, তার মানে আমার অঙ্কটা এখন এই মুহূর্তে একদমই মিলে গেছে। তার মানে কি x স্কোয়ার ইকুয়াল টু আন্ডা, এই জায়গায় বসাও তুমি পান্ডা, এই জায়গায় আন্ডা কোন জায়গা থেকে আসছে, এই জায়গা থেকে, এই যে এই জায়গাটা থেকে আসছে মানগুলো, তাহলে তার মানে টোটাল লাইনের মান 0, তার মানে এটা রাইট সাইড, এটা প্রুফ হয়ে গেছে। এবার আসলে এই অঙ্কটা, হ্যাঁ দ্বিতীয় অঙ্কটা আমার বলা উচিত আপনারা করেন, হ্যাঁ আপনারা আমার আগে করে ফেলেন, ভিডিও পজ করে আপনি করে ফেলেন, যদি পারেন তাহলে তো হলো, আর না পারলে এখান থেকে দেখে দেখে মিলিয়ে নেন যে কোন জায়গায়। তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা যদি তোমার দেওয়া আছে মান থেকে থাকে, তাহলে তুমি কাকে একা করে দিবা, এই আইটাকে একা করে দিবা, তখন তুমি কি লিখবে x প্লাস 1, আর এই পাশে আই থেকে গেল, এইবার তো এক পাশে পাইছি ওরে, এবার আচ্ছা রকম কিলাও, এবার কিলানো মানে আমরা কি করব, আমরা এই জায়গায় আসলে স্কোয়ার করব, এই যে স্কোয়ার করে দিলাম। ওকে, এবার হচ্ছে এইখানে আমরা নিলাম a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, অপরদিকে i স্কোয়ারের মান হচ্ছে আমরা লিখবো কত, -1। আচ্ছা, এই জায়গায়
আমরা -1 কে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলে কি হবে বলো তুমি? +1 +1 মিলে হচ্ছে 2। তাহলে আবার এটার প্যাডের মধ্যে থেকে এটার বাইর করতে হবে। তোমার হচ্ছে যে এখানে আছে x⁴, 4x³ 5x², 2x - 2। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে x⁴ আর এইখানে আমাদের আসছে x² + 2x + 2। তাহলে আমরা নিব x² + 2x + 2, আবার নিব x² + 2x + 2। এবার আমরা কি করব বলো? এখানে আমার হাতে আছে x², কিন্তু আমার লাগবে x⁴। তাহলে তুমি যদি একটা x দ্বারা গুণ করো, x² এর সাথে গুণ করলে x³ হয়, কিন্তু যদি তুমি x² দ্বারা গুণ করো তাহলে কিন্তু নিশ্চয়ই x⁴ পাবে। ধন্যবাদ তোমাকে। এইবার x² 2x এর সাথে গুণ করলে +2x³ হবে, x² এটার সাথে গুণ করলে 2x² পাবে। তো দেখো আমরা যদি এটা x⁴ মিলে যায় তাহলে আমরা কি মিলাবো বলো? আমরা মিলাবো কিউব। এখানে উপরের লাইনে আছে 4টা, তুমি পেয়েছো 2টা, তাহলে আর কয়টা এখানে প্লাস করলে এই 4টা মিলবে? আরো 2টা। তো এই মুহূর্তে আমরা সেই 2টা x³ কে প্লাস করে দিলাম। এখানে আছে x², এখন যদি এই 2 দ্বারা এখানে গুণ করো তাহলে কত হবে? 2x²। কিন্তু যদি তুমি 2x দ্বারা গুণ করো তাহলে কিন্তু 2x³ পাবে। এবার আমরা এই 2x এটার সাথে গুণ করলে 4x², 2x এটার সাথে গুণ করলে 4x। এবার x³ টার্মও মিলে গেছে, তাহলে কোন টার্ম রইলো? তারপরে যাও, x², 2টা আর 4টা মিলে কয়টা হইছে? 6টা। 2টা আর 4টা মিলে 6টা, কিন্তু আমার লাগবে কয়টা? 5টা। তাহলে কি করতে হবে? একটা মাইনাস করে দিতে হবে। তাহলে একটা মাইনাস করে দাও। তাহলে এখন 6টা থেকে একটা মাইনাস করলে 5টা হবে। এবার আমি এখানে সেই রেড মার্কার দিয়ে, যেটা আমি এখানে পেয়েছি, x² + 2x + 2। এখন উপরের লাইনে আছে -x², তোমার এখানে আছে +x², তাহলে তোমাকে -x² দ্বারা -1 দ্বারা গুণ করতে হবে। -1 দ্বারা যদি তুমি গুণ করো, এখানে -x², -2x -2, তাহলে x² টার্ম মিলে গেল। তাহলে তারপরে কি হবে? x⁴, তারপরে x³, তারপরে x², তারপর নিশ্চয়ই x। তাহলে চলো x x x x, यस পেয়েছি। 4টা থেকে 2টা যদি বাদ হয়ে যায় তাহলে এখানে 2টা x থাকে, মিলে গেছে। ওয়াও! এইবার এই -2 মিলে গেছে, মাশাআল্লাহ। তাহলে এবার মান বসাও। এই যে এটার মান, এত বড় একটা জিনিসের মান 8টা। এই তো শেষ। শূন্য আসলেই কেবল মজার মজা। তাহলে শূন্য রাইট সাইড। এরপরে আমরা চলে যাব তৃতীয় নম্বর ম্যাথে। তৃতীয় নম্বর ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি আছে x = -1 + i√2 হলে দেখা x⁴ + 4x³ + 6x² + 4x + 9 = 12। এত বড় একটা লাইন দেওয়া লাগে? আমরা ছোট মানুষ তো, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা চেষ্টা করি। আমাদের ব্রেনটা বড় থাকলেই হয়ে যাবে। আমরা দেওয়া আছে মানটা প্রথমে নিলাম। তুমি তো জানোই যে আই ওয়ালাকে আগে একা করব, তাহলে এই x আর এই -1 কে এই পাশে নিলে +1 i√2। তারপরে এই i কে দাঁড়ানোর জন্য আমাদের তো জানা আছে স্কয়ার, x + 1 স্কয়ার i√2 স্কয়ার, একই কাজ একই কাজ। x² + 2 * a * b + b² i²√2 স্কয়ার। এরপরে আমাদের এখানে আছে x² 2x + 1। এইখানে আমরা কি করব? স্কয়ার রুট কাটা গেছে 2 এর উপরে, আর এই জায়গায় i² এর জায়গায় আমরা কি লিখব? -1। তাহলে -1 2 এর সাথে গুণ করলে কি হবে? -2। -2 এই পাশে আসলে কি হবে? +2। 1 + 2 কি হবে? জি ঠিক ধরেছেন, 3 হবে। এবার এই জিনিসটা ওইটার প্যাডের মধ্যে বের করতে হবে। ওকে, x⁴ 4x³ 6x² 4x and +9।
কি করি, গেমসে এক লাইন ফাঁকা দেই, ফাঁকা দিয়ে একটু সুযোগ দিই, আর আমাদের যেই হাতিয়ার আছে যেটার মান আন্ডার সেটাকে আমরা নিয়ে নিই। এটা আমাদের মেইন হাতিয়ার, এক্স স্কোয়ার 2x3, এক্স স্কোয়ার 2x3। এইবার আগের মতো এখানে একটা এক্স স্কোয়ার, এখানে আছে এক্স টু দ্য পাওয়ার 4, কত দ্বারা গুণ করবো, এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো, তাহলে কি হবে, এক্স টু দ্য পাওয়ার 4 হবে। এখানে আসে পরবর্তী গুলো, এক্স এটাকে গুণ করলে 2x কিউব, এক্স স্কোয়ার এটাকে গুণ করলে 3x স্কোয়ার। ওকে, পাওয়ার 4 তো মিলে গেছে, তারপরে একটু কমো, কিউব কিউব মিলাবো, এখানে দুইটা এখানে চারটা, তাহলে আরো দুটা এক্স কিউব আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো এখানে যদি 2 গুণ করো 2x স্কোয়ার, কিন্তু যদি 2x গুণ করো তাহলে 2x কিউব। এবার আমরা এই অংশটা এটার সাথে গুণ করব, 4x স্কোয়ার 6x। ইয়েস, কিউব মিলে গেছে, এবার কি স্কোয়ার, স্কোয়ার এখানে 3টা দেখতে পাচ্ছি, এখানে 4টা দেখতে পাচ্ছি, তাহলে দুইটাই যোগ আছে, তাহলে কয়টা হবে, 7টা এক্স স্কোয়ার হবে। উপরের লাইনে আছে 6টা এক্স স্কোয়ার, 6টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার যদি আমি মাইনাস করে দেই তাহলে আমার 6টা আসবে, তাহলে এখানে -1 দ্বারা গুণ করলে সেটা মিলে যাবে। -1 দ্বারা গুণ করে এটা হচ্ছে -2x, এটা হচ্ছে -3। এখন দেখো, এখন এক্স স্কোয়ারের পরের স্তর এক্স, এখানে 6টি এখানে 2টি, বিয়োগ করলে 4টি, ইয়েস মিলে গেছে। এক্স এর পরে কি, এক্স নাই বলে এরকম, যেমন এক্স নাই কোন জায়গায়, -3, কিন্তু এখানে আছে +9, তাহলে কি এটা তো মিললো না। ভয় পাওয়ার কিচ্ছু নেই, -3 +12 লিখবো, 12টা থেকে 3টা চলে গেলে 9টা হবে, তাহলে এই +12 একটা হিতাহিত ব্যবস্থা করতে হবে, +12 এখানে নামায় দিলাম। এবার এক্স স্কোয়ার ইন্টু 0, 2x ইন্টু 0, -1 ইন্টু 0, +12, তাহলে আমাদের আসলো কি বলো, +12, রাইট সাইডের সাথে মিলে গেল। আমরা এবার 4 নম্বর ম্যাথটি করব, তাহলে এই জায়গায় সব 0, শুধু থাকলো +12। 4 নম্বর বলা হয়েছে x equal to 2 plus x equal to 2 plus root of -3, তাহলে এটা হলে আমাকে দেখাইতে হবে, দেখা 3x to the power 4 minus 17x কিউব প্লাস 41টা x স্কোয়ার মাইনাস 35টা x প্লাস 5 ইকুয়াল টু 5। ইয়েস, এবার খেয়াল করো, এবার আবার আই দেয় নাই, ওরে শয়তানি, রুটের মধ্যে মাইনাস দিয়ে দিচ্ছে, তাতে কি হচ্ছে, আমরা তো জানি যে রুটের মধ্যে মাইনাস থাকলে সেটাই আই, তাহলে ওইটাকে সিঙ্গেল রাখা এই 2 কে সাইড চেঞ্জ করে আমরা এখানে নিয়ে আসবো। এবার হচ্ছে আমরা এটাকে স্কোয়ার করে দিব, তাহলে আমাদের হাতে হলো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা থাকবে -3। ভালো হয়েছে, বারবার আই স্কোয়ারের মান -1 বসাইবে, এবার আর লাগবে না। a স্কোয়ার 4x, এখানে 4, আর এই -3 এই পাশে আসলে +3, 4 + 3 হচ্ছে +7 ইকুয়াল টু 0। এখন আমরা লেফট সাইড নিলাম, 3x to the power 4, 17টা x কিউব প্লাস 41x স্কোয়ার মাইনাস 35x প্লাস 5। আবার চিকিৎসা করে এটার পেটের মধ্যে থেকে বের করে ফেলবো, তাহলে আমরা কি লিখলাম, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 7। তাহলে বলো এই জায়গায় 3x to the power 4 লাগবে, তাহলে 3 দ্বারা গুণ করলে তো 3x স্কোয়ার হয়, কিন্তু আমাদের লাগবে 3x স্কোয়ার, তাহলে 3x to the power 4 হবে। প্রথমটা নিশ্চিত করার পরে পরের গুলো, এটা এটার সাথে গুণ করলে -12টা x কিউব, এটা এটার সাথে গুণ করলে 3 × 21x স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এখানে 17টা x কিউব, এখানে কয়টা, 12টা, তাহলে আমাকে কি করতে হবে, আরো 5টা x কিউব মাইনাস অবস্থায় আনলে ওনার সাথে মিল না, এই যে ওনার সাথে মিল না, 17টা x কিউব হয়ে যাবে। তাহলে আপনি দেখেন এখানে আপনাকে কি দ্বারা গুণ করতে হবে, মাইনাস এই 5 সাথে আরো একটা x নিলে আপনার 5x কিউব আসবে। ওকে, এবার হচ্ছে প্লাস 20x স্কোয়ার
মাইনাস 35x। তাহলে এবার এক্স কিউবের পরের স্টেপে যায়, এক্স স্কোয়ার 21টা, এখানে 20টা, 41টা। ও নো, মিলে গেছে সম্পূর্ণ। আর আমার হাতে আছে কি বলো? আচ্ছা দেখো, তাহলে এবার আমি এক্স খুঁজতে খুঁজতে দেখি যে এখানে এক্স হুবহু মিলে রয়েছে। ও নো, তাহলে হচ্ছে আমাদের এই অংশটা যে বাড়তি লিখছি এটা লাগবে না। তাহলে আমার আর পাশে কি আছে? পাশে আছে এই +5টা। তাহলে এই পর্যন্ত আমার তো মিলে গেছে এখানের সাথে, তাহলে বাকি রয়েছে এই +5। অর্থাৎ আমি বলতে চাই 35x এটার মধ্য থেকে বের হয়ে আসতেছে, আর বের হচ্ছে না +5, তাই পাশে +5 রেখে দিয়েছি। এবার তুমি তো জানো এই অংশটার মান উপরে আমরা 0 প্রুফ করেছি, এই অংশটার মান 0, তাহলে 5 এবং এটা রাইট সাইডের সাথে মিলে গিয়েছে। এবার আমরা তারপরের অঙ্কটি তুলে নিব। আমাদের এবার হচ্ছে 5 নম্বর, x সমান 5, 2 মাইনাস I হলে দেখাও যে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস x প্লাস 10 ইকুয়াল টু 5। তাহলে প্রথমে আমরা কি করি? এই দেওয়া আছে মান নিয়ে কাজ করি। তাহলে এখন আমরা লিখলাম দেওয়া আছে x সমান 2 মাইনাস I। তারপর আমরা কি করি? I কে সিঙ্গেল করে দিই, তাহলে x মাইনাস 2 সমান মাইনাস I। তারপরে আমরা কি করি? এই I কে ভিনিশ করার জন্য আমরা এটাকে উভয় পাশে বর্গ করি, তাহলে আমরা বর্গ করে দিলাম। বর্গ করে দেওয়ার এই পর্যায়ে আমরা a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, আর এটা হচ্ছে I স্কয়ার, x স্কয়ার 4x 4 I স্কয়ারের মান -1। এই -1 কে এই পাশে নিয়ে আসলে আমরা কি দিতে পারি? এই পাশে দিয়ে নিয়ে আসলে +1 হয়ে যাবে। I স্কয়ারের মান -1, কিন্তু সেই সমান চিহ্নের ডান পাশে এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে +1 হবে। এবার আমরা করলাম x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। এই মানটা এখন এটার সাথে অ্যাডজাস্ট করব, যেহেতু এটা দেখাও যে বলতে এত এত দিছে, তাহলে আমরা এটাকে বাম পক্ষ লিখব। বাম পক্ষ x কিউব 3x স্কয়ার প্লাস x প্লাস 10। কি করব? একটা লাইন গ্যাপ দিয়ে এখানে শুরু করব। আমাদের যে মানটা বের হয়েছে সেটাকে এক লাইন গ্যাপ দিয়ে লিখে ফেললাম x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। আবার লিখে ফেললাম x স্কয়ার মাইনাস 4x প্লাস 5। এবার আমরা কি করব? আমরা এখানে আছে x স্কয়ার, এখানে আছে x কিউব, পাওয়ার জন্য একটা x দ্বারা গুণ করলে x, x স্কয়ারের সাথে গুণ করলে x কিউব। ওকে, পরবর্তী গুণগুলো আমরা ব্ল্যাক কালার দিয়ে করে ফেলি। x এটার সাথে গুণ করলে 4x স্কয়ার 5x কিউবের পরে x স্কয়ার মিলাতে হবে। x স্কয়ার মিলাতে গিয়ে দেখি উপরে -3টা x স্কয়ার, এখানে -4টা। তাহলে আমি যদি প্লাস একটা দেই তাহলে এটা থেকে চলে গিয়ে এটার সাথে মিলে যাবে। এই প্লাস x স্কয়ার এখান থেকে পেতে হলে আমাকে একটা 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 1 * x স্কয়ার সমান x স্কয়ার, 1 minus 4x minus 4x, আর হচ্ছে 1 plus 5 5। এবার x স্কয়ারের বলে x মিলাবো, এখানে 5টা x প্লাস অবস্থায় আছে, এখানে 4টা x মাইনাস অবস্থায় আছে। 5টা থেকে 4টা চলে গেলে একটা xটা মিলে গেছে। এখন আমরা কনস্ট্যান্টটা মিলাবো। কনস্ট্যান্ট এই জায়গায় +10, এখানে +5, তাহলে আর কি করতে হবে? আর +5 প্লাস করতে হবে। এবার আমরা এখানে এই জায়গার +5টা এখানে নামলো, এটা 0 কেননা x ইন্টু 0, এটা 1 ইন্টু 0 কারণ এটার মান উপরে লেখা আছে 0, আর এটা হচ্ছে +5। দিস ইজ দ্য রাইট সাইড। এবার হচ্ছে আমরা 6 নম্বর ম্যাথ করব। 6 নম্বর যেটা লেখা আছে √2x সমান 1 প্লাস I। আচ্ছা, এবার হচ্ছে I হলে দেখাও যে, এত হলে দেখা x to the power 6 x to the power 4 x square plus 1 equal to 0। এবার কিন্তু পুরোপুরি
আই কে সিঙ্গেল না করলেও হবে, কেননা ভিডিওর শুরু থেকে আমরা যখন পড়েছিলাম আমরা জানি 1 প্লাস আই একে বর্গ করলে আসবে 2i, অথবা 1 মাইনাস আই একে বর্গ করলে রেজাল্ট আসবে মাইনাস 2i। এই কারণে এটা যদি আমরা দেওয়া আছে মান হিসাবে ব্যবহার করি, তাহলে এবার ডিরেক্ট বর্গ করে ফেলবো। √2x কারা ডিরেক্ট বর্গ করবে? যারা জানবে যে 1 প্লাস আই কে হোল স্কয়ার করলে আসলে প্লাস 2i আসে। 2x স্কয়ার a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। এবার 2x স্কয়ার 1 2i এবং i স্কয়ারের মান, এবং এই i স্কয়ারের মান -1। তাহলে দেখো যেই কথা সেই কাজ, এই 1 এই -1 কাটা, তাহলে আমার হাতে থাকলো 2x স্কয়ার সমান 2i। এই 2x স্কয়ারের সাথে গুণ আকারে আছে, আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে উনি চলে যাবে ভাগ আকারে, ভাগ মানে নিচে লেখা। তাহলে আমার কি দাঁড়ালো? x স্কয়ারের মানের যে দাঁড়ালো i। এবার কি করবো? লেফট সাইডে বসা দিব, লেফট সাইড। ও, মানগুলো এরকম আকারে আছে, মাশাআল্লাহ। কি আকারে? পাওয়ার জোড় আকারে, মানে কিউব নাই। তো এটা একটা সুবিধা, আমরা এটাকে x স্কয়ার হোল কিউব, এটাকে x স্কয়ার হোল স্কয়ার, আর এটাকে x স্কয়ার প্লাস 1 লিখতে পারি। এটা সুবিধা হবে কি, x স্কয়ার এর মানটা i লিখতে পারবো। তাহলে চলো রেড মার্কার দিয়ে এই মানগুলো দিয়ে দেই। এখানে একটা মান i, এখানে i, এখানে i। এবার আমরা কি করব? আমরা কিন্তু i কিউব প্লাস i স্কয়ার প্লাস i প্লাস 1, তুমি তো জানো i কিউবের মান -i, তাহলে i কিউবের মান -i আমি পাশে লিখে দিই, আর এটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি তোমাকে। ওকে, প্লাস i স্কয়ারের মান -1, তাহলে লিখলাম -1 প্লাস i প্লাস 1। এই -i প্লাস i এর সাথে কাটা, -1 প্লাস 1 এর সাথে কাটা, রাইট সাইড আমাদের শেষ এই নিয়মটা।